আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। 2-3 দিন ধরে বেশ শীত পড়েছে, অনেক শীত লাগছে গ্রামের বাড়িতে। তো রাতের বেলায় প্রচুর শীত, সকালবেলায় কেন জানি উঠতেই ইচ্ছে করে না এত শীতের মধ্যে। এখনই কিন্তু প্রচুর শীত পড়ে গেছে। তো সকালবেলায় না আজ এতটাই অলসতা লাগছিল, ইচ্ছে করেনি যে আমি ঘুম থেকে উঠি। মনে হয় যেন একদম কম্বলটা জড়িয়ে ধরে শুয়ে থাকি, পরে উঠবো যখন শীত একটু কমে যাবে তখন। তো যাই হোক, সকালবেলায় তো উঠতেই হবে, না হলে তো কোনো কাজই সঠিক সময় মতো করতে পারবো না। তাই ওইসব চিন্তা ভাবনা করেই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই সংসারের কাজে নেমে পড়লাম। তো শুরুতেই তো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তবে হাঁস মুরগি ছেড়ে দেওয়ার আগে আমি কিন্তু গরুর খামারে গিয়ে ওকে খেতে দিয়ে এসেছি। তারপরে তো এখানে ভাবি তো ধান সেদ্ধ করে নিচ্ছে। এগুলো আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। জাহেদাও এখন এই যে ধানগুলো দেখছেন ভিজানো, এইগুলো ভাবি সেদ্ধ করা হয়ে গেলে ও সেদ্ধ করে নেবে। আর ভাবি কিভাবে ধান সেদ্ধ করছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি একটু অসুস্থ, ভয়েস দিতে গিয়ে দিতে পারছিলাম না, বারবার জানি কাশি এসে যাচ্ছিল। প্রচুর ঠান্ডার সমস্যা, আজ যেন কেন জানি কাজ করতে গিয়ে না পুরো হয়রান হয়ে গিয়েছি, আর কেন জানি হাঁপিয়ে যাই, অনেকটাই কষ্ট হয়। তো কেন জানি দম নিতেও খুব কষ্ট হচ্ছে, এতটাই খারাপ লাগছে। দেখতে তো সুস্থ মনে হয়, কিন্তু ভেতর থেকে যে কেমনটা লাগছে সেটা শুধু আমিই জানি। আমি যে এখন কথা বলতেছি, কথাও বলতে পারতেছি না, হয়রান লাগছে আর কি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলে হয়রান হওয়া। তো মনে হচ্ছে যে কত দৌড় দিয়ে এসেছি, এখন আমি আর পারছি না, হাঁপিয়ে উঠেছি এমনটাই মনে হচ্ছে। আমি কিন্তু শুধু বসে কথাই বলছি, ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু এখন সকালে নাস্তা রান্না করার জন্য চলে এসেছি। শশী তো 2 দিন ধরে বেশ খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরছিল। তো আমি সময় পাচ্ছিলাম না, যেহেতু আমার ক্রিশন হয়েছিল, যার কারণে আমি খিচুড়ি বা রুটি কোনোটাই করতে পারিনি। তাই ভাবলাম আজ আমি ওর জন্য খিচুড়ি রান্না করে দেই, ও তো কিছুই খেতে পারছে না, যদি একটু খেতে পারে। তাই সকালবেলায় চাল ডাল আমি মিশিয়ে নিয়েছি, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন বাটাবাটি করে নিয়েছি। আর তেলের মধ্যে এখন আমি সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি যে পাতাগুলো রোদে দিয়েছিলাম সেই পাতাগুলো নিয়ে এসেছি, তা না হলে আবারও ভিজে যাবে কুয়াশায়। তাই পাতাগুলো নিয়ে এসেছি আর রান্নার কাজে ব্যবহার করছি। আমার মশলা কষানো তো হয়ে গেছে, এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি, আর এখন ভালো করে নেড়েচেড়ে তারপরে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি কিন্তু হেজাব পরে আছি, তারপরে ওড়নাটা পেঁচিয়ে রেখেছি, এতটাই আমার শীত লাগছিল কি বলবো। তো যেহেতু এতটাই শীত পড়েছে, গ্রামে শীত পড়ার কারণে কিন্তু আমার কাজবাজও করতে এখন আলসামন লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না। তারপরও রান্নাবান্না কাজবাজ তো করতেই হবে। আর আজ কিন্তু সেভাবে তেমন একটা কাজবাজ শেয়ার করিনি, রান্নাবান্নাটাই শেয়ার করলাম। তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আসলে রান্না করতে করতে আমাদের কিন্তু একটা মাপ এসে যায়, আমাদের কিন্তু ওভাবে কোনো কিছু দিয়ে কিন্তু মেপে নেওয়া হয় না। আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে কতটুকু পরিমাণে পানি দিলে বা মশলা দিলে কিভাবে রান্নাটা হবে, বা বেশি হবে না কম হবে, সেটা কিন্তু আমরা যারা রান্না করি আমরা কিন্তু সবাই কম বেশি এর মাপটা কিন্তু জানি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে। আমি ধনেপাতা কুচি দিয়ে তারপরে খিচুড়িটা আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়ে এখন গরুর খাবারটা জাল করে নিচ্ছি। এরপর তো আমি এখন সকালে নাস্তা খেতে বসে পড়ব। তো ডিম ভেজে নিয়ে এসেছি, ঐশী তো ডিম ভাজা দিয়েই খাবে, আর শশী বলল যে ডিম সিদ্ধ করে খাবে, তাই ওকে আমি ডিম সিদ্ধ করে দিয়েছি, আর আমার জন্য এবং ঐশীর জন্যে ডিম ভেজে নিয়েছি। আর এখন আমি সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। শশীকে বললাম যে খাইয়ে দিব কিনা, তো বললো যে না, হাত দিয়ে খাবো। তাই বললাম যে ঠিক আছে খাও, তাহলে আমি আমার মতন করেই খেয়ে নিই।
আর আমি কিন্তু 2টা শুকনো মরিচ নিয়েছি আর বড়ের আচার ছিল ফ্রিজে, সেটা দিয়েই আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। খুব ভালো লেগেছে কিন্তু আচার দিয়ে খিচুড়িটা যে খেয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এরই ফাঁকে কিন্তু কবুতর খামারে গিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়েছি, তারপরে পানি চেঞ্জ করে দিয়েছি, যেহেতু বারবার যেতে হয় কারণ বাচ্চা ফুটেছে, ওদেরকে ঠিকমতো খাওয়াচ্ছে কিনা সেটাও কিন্তু দেখতে হয়। আর এক জোড়া বাচ্চা একটু বড় হয়েছে, তো ভেবেছি কিছুদিন গেলে পরে ওই জোড়াটা আমরা খেয়ে নেব। শশী যেহেতু কবুতরের মাংসটা খুব পছন্দ করেন, তো ওর জন্যই রান্নাটা করে নেব। তো আজ আর রান্না করে নিন। তো যাই হোক, আমি কিন্তু এখন সকালে নাস্তাটা খেতে বসে পড়েছি আর এখন খেয়ে নিচ্ছি। আর শশী কিন্তু খেয়ে নিচ্ছে, ও বলল যে আম্মু খুব মজা হয়েছে। তো আমি বললাম তোমার জ্বর মুখে তো, তাই মনে হচ্ছে একটু ভালো লেগেছে তাই না? তো বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর বেশ কিছুদিন ধরেই যেহেতু খেতে চেয়েছে। আজ আবার লাবণীরা চলে যাবে, তাই খুব খারাপ লাগছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। শ্রাবণীও আবার চলে যাবে, ও তো বেশ কিছুদিন ওখানে থেকে এসেছে, তো আজকেও ওর বোনের সাথে চলে যাবে বেড়াতে। আমি আবার সকালে নাস্তা খেয়ে দিয়ে তারপরে দুপুরে কিন্তু রান্নাবান্না করে ফেলেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো কি রান্না করেছি সেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। তো তার আগে লাবণী তো চলে যাবে, ওর সব কিছু গুছিয়ে দিচ্ছি। তো গাছে লাউ আছে ছোট, ও বলল যে কাকি আমাকে ছোট একটা লাউ দিবেন, তো ওর জন্যই এই লাউটা দেওয়া। তো ছোট একটা লাউ দিয়েছি আর কিছু লাউয়ের পাতা দিয়েছি। আর এই যে সামনে লাউটা দেখছেন, এই লাউটাও কিন্তু বিক্রি করে দিয়েছি। মানে কি বলবো, গাছ থেকে বড় না হতে হতে এক একজনের ঠিক করে রেখে যায় যে এটা নেবে সেটা নেবে, এগুলো সবই কিন্তু বিক্রি করে দিয়েছি। তো সবাইকে জোর করে এক পর্যায়ে নিয়ে যায়, যে লাউটা যখন একবার খেয়েছে তো ভালো লাগে, তো আবারও এসে নিয়ে যায়। তো যাই হোক, করলাও কিছু ধরেছে, আর এখন গাছের লাউ কিন্তু আগের লাউগুলো এখন নেই, নতুন করে যা হবে সেগুলোই বড় হবে। আর এখানে আমার কিছু পুঁইয়ের ফল হয়েছে, তো ভেবেছি আগামীকাল রান্না করে নেব। আর দুপুরে এখন খেতে বসে পড়েছি, মানে আমি এখন খাচ্ছি না, আমি কিন্তু শশীকে খাইয়ে দিচ্ছি। টাকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি, এভাবে মাছগুলো মানে আস্ত রেখেছি। তো এটাই ছিল দুপুরের রান্না, আর ডাল ছিল, সেটা দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে গেছে। আর এখনও লাবণীরা চলে যাচ্ছে, ওদেরকে এখন এগিয়ে দিব। তো শ্রাবণী এবং লাবণীর আবার ননদের মেয়ে, তো ওরা সবাই ছবি তুলছে। আমরা তো সবাই মিলে এখন লাবণীকে বিদায় জানাচ্ছি, আর বললাম যে আবার এসে কিছুদিন থেকে যেও, যেহেতু চলে যাচ্ছ খুব খারাপ লাগছে, অনেক দিনই কিন্তু ছিল। আর আমি রান্না করতে বসলে কিন্তু আমার কাছে বসে কথা বলতো। তো যাই হোক, ওরা তো চলে যাচ্ছে, আর আমিও আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।